বাইবিট ফুল কোর্স টিউটোরিয়ালের এটা হচ্ছে পার্ট 5। এই পার্টে আমরা আলোচনা করব কীভাবে বাইবিটে আপনি ফিউচার ট্রেডিং করতে পারেন। স্পট এবং ফিউচার দুটো টোটালি ভিন্ন বিষয়। এখানে বোঝার অনেকগুলো বিষয় রয়েছে। ফিউচার স্পটের তুলনায় একটু রিস্কই বেশি এবং প্রফিট হওয়ার চান্সটাও বেশি। এখন খুব কুইকলি প্রফিট নেওয়া যায় বিধায় অনেকেই ফিউচার ট্রেড করে, বাট ফিউচার ট্রেড করতে গিয়ে অনেকে আবার লসও করে। যদি আপনি প্রপারলি বিষয়টা না বোঝেন তবে ডেফিনেটলি আপনি লস করবেন এবং লস হওয়ার চান্সটাই বেশি থাকে এখানে। বাট আমি পার্সোনালি এখান থেকে প্রফিটে বেশি করেছি। লাস্ট 5 থেকে 6 মান্থ যাবত আমি ফিউচার ট্রেড করছি। অলদো পূর্বে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম ফিউচার ট্রেডিং না করার জন্য, ইভেন আমি নিজেও কখনো করি নাই পূর্বে। লাস্ট 6 মাস যাবত আমি করছি। এর পূর্বে ফিউচারে আমি কখনো ট্রেড করি নাই। এখানে হালাল হারামে একটা বিষয় রয়েছে যে নিয়ে অনেক ধরনের কনফিউশন রয়েছে পাবলিকের মধ্যে, ইভেন আমার মতো ছিল। বাট ফাইনালি আমি পার্সোনালি যতটুকু রিচার্জ করে দেখেছি, আবার বিষয়গুলো আরও গাড়াটি করে দেখেছি, আমরা যেই পারপাসে এটাকে হারাম বলি এটা হারাম নাও হতে পারে। স্টিল কনফিউশন রয়েছে। আমি কাউকে বলবো না আমার ব্যক্তিগত মতামতের উপর ডিপেন্ড করে আপনার ডিসিশন নেওয়ার জন্য। আপনি আপনার ডিসিশন নিজে নেবেন। আপনার ডিসিশনের জন্য আমাকে দায়ভার করা যাবে না। আমি ভিডিওটি মেক করছি লার্নিং পারপাস। আপনি জাস্ট বিষয়টা শিখবেন এখান থেকে, আর কিচ্ছু না। আমি কিছু টেকনিক শেয়ার করব, কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দেব, যেগুলো ফলো করলে আপনার লস হওয়ার চান্স এখানে থাকবে না, প্রফিট হবে ফর শিওর, যদি আপনি রুলসটা প্রপারলি ফলো করতে পারেন। এখন আমি প্রফিট করতে পারছি কি পারছি না এই বিষয়ে আপনার জানা দরকার। আদারওয়াইজ আপনি কেন আমার ভিডিওটা ফলো করবেন? যেটা আমি পারবো না সেটা আপনাকে কীভাবে শেখাবো, রাইট? আমি আমার লাস্ট 1 মান্থ থেকে ডাটা আপনার সাথে শেয়ার করবো। হ্যাঁ, ইউ ক্যান সি এটা হচ্ছে লাস্ট 1 মান্থের ডাটা। আমি এই ট্রেডগুলো করেছি। এখানে $1481 মতো প্রফিট হয়েছে, $41 মতো আমার লস হয়েছে। তো ইভেনচুয়ালি প্রফিট হচ্ছে $1439 মতো, রাইট? ইভেন আজকে একটা ট্রেড ওপেন আছে, আরও তো প্রায় সপ্তাহখানেক সময় রয়েছে। আর সপ্তাহখানেকের মধ্যে হয়তো পারো $100 থেকে $200 হয়তো ইনকাম হতেও পারে, নাও হতে পারে, আই ডোন্ট নো। আমার যতটুকু টার্গেট ছিল সেটা আমি ফিল আপ করে ফেলছি। এখন ট্রেডিংয়ের মধ্যে অনেকগুলো বিষয় কাজ করে। সবার প্রথম আপনার মাইন্ডসেট ঠিক থাকতে হবে, এটা সবার প্রথম রাখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস, সিচুয়েশন এটা আমি পরে ধরি। আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, মাইন্ডসেট ঠিক থাকতে হবে, রুলস ফলো করতে হবে, এটা প্রথম প্রায়োরিটি আমি দিয়ে থাকি। আপনি যদি প্রেশার নিতে না পারেন পার্সোনালি, তাহলে এখানে আসার প্রয়োজন নাই। অনেক সময় মার্কেট আপডাউনের কারণে সেকেন্ডের মতো অনেক প্রফিট দেখায়, আবার অনেক লসও দেখায় মুহূর্তের মধ্যে। যেহেতু ফিউচার এখানে আপনি সরাসরি টোকেন বাই করছেন না, আপনি জাস্ট মার্কেটের প্রাইসটা আপ ডাউন হচ্ছে ওইটাকে প্রেডিকশন করতেছেন কাইন্ড অফ, ঠিক আছে? সুতরাং এখানে রিস্ক তো বেশি রয়েছে ডেফিনেটলি, আর রিওয়ার্ডটাও বেশি রয়েছে, সাইকোলজিক্যাল প্রেশারটাও বেশি থাকে। শুরুর দিকে আমারও প্রেশার ছিল অনেক, বা সময়ের সাথে অনেকগুলো বিষয় বুঝতে পেরেছি। এখন আমি কুল ডাউন হয়ে গেছে, এত টেনশন নেই না, এত প্যারাও নেই না। তো প্রথম প্রেশার নেওয়া যাবে না, এটা ঠিক রাখতে হবে। সেকেন্ড ডিপেন্ড করবে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক যে সিস্টেমটা রয়েছে এটা কেমন আছে। যেমন বর্তমানে যুদ্ধ চলতেছে, তো এই টাইপের সিচুয়েশনের মধ্যে মার্কেট অনেক বেশি ফ্লাকচুয়েট করে। এখন এটাকে যদি আপনি পুঁজি করতে পারেন তাহলে ভালো প্রফিট নিতে পারবেন, আর যদি বুঝতে না পারেন বিষয়টা তাহলে এখানে লস হবে। তো রিসেন্টলি যেহেতু যুদ্ধ চলতেছে আমেরিকা এবং ইরানের মধ্যে, এই যুদ্ধের কারণে মার্কেট অনেক বেশি ফ্লাকচুয়েট করতেছে। তবে ওই ফ্লাকচুয়েটের জায়গাটা ক্যাপচার করে আমি এই প্রফিটটা বের করেছি। আমি টার্গেট রাখি খুবই অল্প অল্প প্রফিট হলে আমি বের করে ফেলি। আর আমার এখানে রিওয়ার্ডের পরিমাণ তুলনায় বেশি, তার কারণ হচ্ছে আমার ফান্ডও বেশি। আপনার ফান্ড কম, আপনার রিওয়ার্ড কম থাকবে। আপনার ফান্ডের ম্যাক্সিমাম 10% রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এর বেশি ইম্পসিবল। জেনারেলি আপনি 7 থেকে 8% এটা ইজিলি ক্যাপচার করা যায় ফর মাই এক্সপিরিয়েন্স, বাট 10% ইটস ওকে, ফাইন। যখন আপনি 7 থেকে 8 মাস এখানে ট্রেড করবেন, বিষয়গুলো বুঝবেন, তারপর গিয়ে হয়তো আপনি তার চেয়ে বেশি নিতে পারবেন, বাট না যাওয়াটাই বেটার। ইভেন আমার টার্গেট 10% থাকে, অলদো এই মাসে আমার 20% প্লাস হয়ে গেছে। প্রবলি নেক্সট মান্থে আমার 5% হতে পারে, বা 7% হতে পারে। তো প্রতি মাসে একরকম থাকবে বিষয়টা মোটেও তা না। আমি অপরচুনিটি পেয়েছি, সেটা গ্র্যাব করেছি, ঠিক আছে? তো প্রথম বিষয় হচ্ছে আপনাকে সাইকোলজিক্যালি কুল থাকতে হবে, অনেক বেশি হাইপার হওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে ইকোনমিক সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে, কী হচ্ছে, এই বিষয়ে কিছু আপডেট থাকতে হবে, আপডেট জানতে হবে। এবং থার্ড হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস,
অলদো এটাকে অনেকে সবার প্রথমে রাখে, ফার্স্ট প্রায়োরিটি রাখে, এটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে, বাট আমি পার্সোনাল টেকনিক্যাল অ্যানালিসিসটা সবার লাস্টে রাখি। যারা শিওর শট নিতে চায়, মানে এই লেভেলে যাবে তারপর আমি এখান থেকে প্রফিট বুক করবো, বা এই লেভেলে গেলে আমি এখানে বাই করব, এন্ট্রি নেব, একদম যারা প্রপার অ্যানালাইসিসটা পারে বোঝে তাদের জন্য ঠিক আছে, নিতে পারে। বাট আমি পার্সোনালি টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো প্রকার প্রো পার্সন না, একদম বিগিনার লেভেলে বলতে পারেন, কাইন্ড অফ বেসিক আইডিয়া আছে। সো এটা দিয়ে আমি ভালো প্রফিট করতে পারবো না প্রপারলি, বাট আমি পার্সোনালি কিছু টেকনিক বের করে নিয়েছি, যেটাকে ফলো করে আমি প্রফিট বের করতে পারছি। তো ওই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো, কীভাবে কী করতে হয়। যদি আপনার ভালো লাগে আপনি ফলো করতে পারেন, যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট ফিউচার ট্রেডিংয়ের যে মূল থিমটা আছে সেটা সবার জন্য সেম থাকবে। এখানে আরও অনেকগুলো বিষয় এক্সপ্লেন করার মতো রয়েছে। সো যদি আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই বাকি ভিডিও কন্টিনিউ করুন। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আই হোপ আপনাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ারও হবে। আমি আছি এখন বাইবিট অ্যাকাউন্টের মধ্যে, এখান থেকে আমরা ফিউচার ট্রেডিংয়ের বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিরুদ্ধে যেটা বলেছি, এখানে আমার সিক্রেট স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করব, কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা এখান থেকে প্রফিট নিতে পারবেন। যা ভিডিও দেখছেন আপনাদের মধ্যে ম্যাক্সিমাম পাবলিক, অলমোস্ট 98% পাবলিক বিভিন্ন ইন্ডিকেটর সম্পর্কে বিন্দু কোনো আইডিয়া নেই। নর্মালি ট্রেডিংয়ের সময় আমরা যেসব ইন্ডিকেটরগুলো ফলো করে থাকি তার মধ্যে যেগুলো বেশি ব্যবহার করা হয়, মুভিং অ্যাভারেজ কত আছে, RSI সিগন্যাল দেখা হয়, বুলিঞ্জার ব্যান্ড অনেকে চেক করে, ভলিউম কী পরিমাণ আছে সেটা চেক করে, BWAP চেক করা হয়, বা ওপেন ইন্টারেস্ট কত আছে, ফান্ডিং রেট কত আছে, লিকুইডেশন লেভেল কোথায় আছে। যেহেতু আমরা ফিউচার নিয়ে কথা বলছি তাই ফিউচার বিষয়টা এখানে এক্সপ্লেন করছি। তো এই সকল বিষয় চেক করে তারপর গিয়ে ট্রেড করা হয়। এখন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ম্যাক্সিমাম পাবলিক কোনো আইডিয়া নেই, ইভেন আমার নিজেরও খুব ভালো আইডিয়া নেই, বেসিক নলেজ আছে, বাট ওইটা একজন প্রফেশনাল ট্রেডারের জন্য যথেষ্ট না। কিন্তু এছাড়াও কিন্তু আমি ভালো প্রফিট নিতে পারছি, যেটা আমি অলরেডি দেখিয়েছি। সো আমি এখানে চার্ট নিয়ে আলোচনা করবো না, অন্য কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেগুলো এক্সপ্লেন করব, ওইটা আপনাদের জন্য মোর দেন এনাফ। যদি আপনি ট্রেডিং চার্ট ফলো করে ইন্ডিকেটর ব্যবহার করে আপনি রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল বের করতে পারেন, দেখতে পারেন, ইয়া ফাইন, আপনি ওইটা ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার চান্স আর বেশি হবে, বা আপনি শিওর শট নিতে পারবেন। এখানে আমরা যেটা করব, ফিউচারের মতো আমরা DCA সিস্টেমে কাজ করব। DCA হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ, যেটা আপনারা হয়তো অনেকে জানেন যারা স্পট ট্রেডিংয়ের ভিডিও দেখেছেন বা স্পটের সম্পর্কে আইডিয়া আছে। আপনি যখন ট্রেড করবেন DCA সিস্টেমে করলে আপনার রিস্কটা একেবারে কমে যাবে। এই ফিউচারটাকে আমরা অনেকেই হারাম বলি। এখন এই বিষয় নিয়ে আসলে আমি কোনো প্রকার তর্কে যাব না, কারণ এটা নিয়ে এখনও কোশ্চেন রয়েছে, এটা আদৌ কি হালাল হবে কি হারাম হবে। যে সকল কারণে এখানে হারাম বলা হয়, এটা হারাম নাও হতে পারে। প্রথমত ফিউচারে কী টাইপের ফি নেওয়া হয়, একটা হচ্ছে ট্রেডিং ফি, যেটা আপনি বাইবিটে ট্রেড করেন, বাইন্যান্সে করেন বা অন্য এক্সচেঞ্জে করেন, নর্মালি যে ফিটা থাকে এটা আপনি ফি দিবেন। এর বাইরে সরাসরি বাইবিট আপনার কাছ থেকে কোনো প্রকার ফি চার্জ করবে না। ট্রেডিং ফি হচ্ছে প্রতি $1000 70 থেকে 80 সেন্ট বা $1 ম্যাক্সিমাম মতো ফি কাটা হতে পারে, বাট নর্মালি এত থাকে না, হয়তো 40 থেকে 50 70 এর আশপাশে থাকে, এর বেশি যায় না। ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। যখন আমরা ট্রেড করি ট্রেডের মধ্যে 19-20 একটু লাভ লসের ক্ষেত্রে এই ফিটা একটু কম বেশি হতে পারে। তো প্রথম হচ্ছে এই একটা ফি কাটা হয়, যেটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। সেকেন্ড হচ্ছে ফান্ডিং ফি। ফান্ডিং ফিটা হচ্ছে আপনি যে এক্সচেঞ্জে ট্রেড করছেন, বিশেষ করে বাইবিট বা বাইন্যান্স, ওরা সরাসরি কোনো প্রকার চার্জ করছে না। ওইটা হচ্ছে শর্ট এবং লং এই দুটোকে ব্যালেন্স করার জন্য। ফর এক্সাম্পল আপনি ফিউচার ট্রেড করবেন, ঠিক আছে, এখন ফিউচারের মধ্যে আমি সোলো ট্রেড নিচ্ছি। এখন সোলো যখন ট্রেডটা করবেন, এখন কিছু পাবলিক এখানে লং করবে, কিছু পাবলিক শর্ট করবে, রাইট। যখন লংয়ের পাবলিক বেশি হয়ে যাবে, শর্টে কম হয়ে যাবে, তখন এখানে আমাদের ফিউচার যে প্রাইসটা আছে এটা এবং স্পটের যে প্রাইসটা আছে দুটো কিন্তু সেম থাকবে না, দুটার মধ্যে একটু ডিফারেন্স হয়ে যাবে। এবং এই ডিফারেন্সটাকে মেনটেন করার জন্য, এটাকে সমান রাখার জন্য মূলত এই ফিটা চার্জ করা হয়, যেন ফিউচার প্রাইস এবং স্পট প্রাইস সেম থাকে। অলদো এই দুইটার মধ্যে যে প্রাইসটা আছে এখানে স্লাইটলি কয়েক সেন্টের ডিফারেন্স থাকে, একেবারে 100% অ্যাকুরেট রাখা যায় না। এটা হচ্ছে মূলত ফাইন্ডিং ফি। আরও সহজভাবে বলতে গেলে, আপনাকে নৌকার মধ্যে আছেন, এক পাশে বসছে 10 জন, আরেক পাশে বসছে 4 জন। তো স্বাভাবিকভাবেই যেই পাশে 10 জন আছে ওই পাশটা কাত হয়ে যাবে, রাইট। এখন ওটাকে ব্যালেন্স করতে হলে কী করতে হবে, যেই পাশে 10 জন আছে ওদেরকে সরাতে হবে। সরাতে হলে ওই পাশে চার্জ বা ফিটা বাড়াতে হবে। ওই পাশে যখন ফিটা বাড়িয়ে দিবে, ফান্ডিং ফিটা, তখন কী করবে, অনেকে
ওখান থেকে সরে এসে যে পাশে 4 জন আছে এই পাশে চলে আসবে, বা যে পাশে 10 জন আছে ওদের কাছে একটা চার্জ নিয়ে বা একটা ওয়েট নিয়ে বা ওদের লাগেজগুলো আছে, ব্যাগগুলো আছে, এটা কী করবে, এনে আমরা যে পাশে 4 জন আছে এই পাশে রাখবো, তা যেন এখানে একটা ব্যালেন্স থাকে। তো যখন লং বেশি হয়ে যায়, লং থেকে ফি কাটা হয় বেশি, ফি কেটে এটা শর্টে দেওয়া হয়, আবার শর্টে যখন বেশি হয়ে যায় তো শর্ট থেকে কেটে এটা লংয়ে দেওয়া হয়, এটা ব্যালেন্স করার জন্য। বাট ফিটা একেবারে নেগলেজেবল, যার কারণে আমাদের এতটা চোখে পড়ে না। যদি আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, এই মুহূর্তে আমার কোনো প্রকার ট্রেড ওপেন নেই, ট্রেডগুলো সব ক্লোজ করে দিয়েছি। আর লাস্ট পজিশন ছিল আমার, আমরা ফান্ডিং ফিতে চলে যাই। লাস্ট যে ট্রেডটা ছিল আমার, ওই ট্রেড থেকে আমার 34 সেন্টের মতো ফি কাটা হয়েছে। এর আগে কাটা হয়েছে মাত্র 24 সেন্ট। সো এই যে ফিটা কাটা হচ্ছে এটা খুবই নেগলেজেবল। এর এগেনস্টে আমার প্রফিট হয়েছে $27-22 মতো এক জায়গাতে, আর এটা হচ্ছে $103 মতো অলমোস্ট, আর এটা হচ্ছে $8 মতো। তো যখন আপনার প্রফিটে বেশি থাকবে ওই অল্প কয়েক সেন্ট ফি এগুলো চোখে বাজবে না। আর এই ফাইন্ডিং ফিটা নিয়ে মূলত অনেকে কনফিউশনও থাকে। তারপর আরেকটা রিজন থাকে হারাম পাওয়ার জন্য, সেটা হচ্ছে রিস্কটা অনেক বেশি। এখন রিস্কের বিষয়টা আসলে ব্যক্তির উপর ডিপেন্ড করে আপনি আসলে কীভাবে কাজ করছেন। এখানে লেভারেজ নেওয়ার অপশন তো অনেকগুলো আছে, আপনি এখানে মিনিমাম 1 থেকে 100x পর্যন্ত লেভারেজ নিতে পারবেন। যখন আপনি লেভারেজ বেশি নেবেন আপনার লিকুইডেশন হওয়ার চান্স বেশি থাকবে। লিকুইডেশন কি, মানে আপনার ফান্ডটা জিরো হয়ে যাবে। সো যারা এটাকে জুয়ার মতো প্লে করে তো ডেফিনেটলি এখানে রিস্ক বেশি থাকবে এবং এটা হারামের দিকেই হয়ে যায়। তো এখানে এটাকে জুয়ার মতো নেওয়া যাবে না, আপনাকে লেভারেজ একেবারে কম নিয়ে ডিসিএস সিস্টেমে ট্রেড করতে হবে যেন আপনার রিস্ক না থাকে। প্রফিট অল্প হবে বাট ফান্ডটা সেফ থাকবে। তো ওই সিস্টেমে প্লে করলে এই কোশ্চেনটা থাকে না। বা তারপর যেহেতু প্রাইসটা অনেক বেশি আপস অ্যান্ড ডাউন করে তো এটা নিয়ে একটা সংশয় থাকে। আর লিকুইডেশন যেটা বললাম, লিকুইডেশন হচ্ছে আপনার ফান্ডটা জিরো হয়ে যাওয়া। যারা অনেক বেশি লেভারেজ নেয় তারা লিকুইডেশন খায়, ওদের ফান্ডটা জিরো হয়ে যায়। তো ওই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এই হচ্ছে মূলত এখানে ফি এর বিষয়। ট্রেডিং ফি কাটা হয়, ফাইন্ডিং ফি কাটা হয়। আর ফাইন্ডিং ফি এর উপর একটা রুলস রয়েছে। ফর এক্সাম্পল আমি একটা স্ক্রিনশট নিয়েছি এখানেই জাস্ট আপনাদের দেখানোর জন্য। ফাইন্ডিং ফিটা কীভাবে দেওয়া হয়, ফাইন্ডিং ফির একটা নির্দিষ্ট টাইম থাকে, সেটা মূলত 4 ঘন্টা পর পর নেওয়া হয়। সাপোজ রাত 12টা থেকে ভোর 4টা, তারপর ভোর 4টা থেকে সকাল 8টা, এখানে 8টা থেকে আবার 12টা, এখানে হবে PM, তারপর আবার 12টা থেকে 4টা, মানে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। সো এই যে 4 ঘন্টা অন্তর অন্তর ফিটা কাটা হচ্ছে, এই ফিটা কেটে লং শর্টটা অ্যাভারেজ করছে বা সমান রাখতেছে প্রাইসটা স্পট এবং ফিউচারের মধ্যে, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। বাট এই ফিটা তখন কাটা হবে যখন 12টা বাজবে বা 4টা বাজবে, এই ফিক্সড টাইমে ফিটা কাটা হয়। যদি আপনি এই টাইমের মাঝখানে ট্রেডটা ওপেন করেন, মানে 12টার পরে 12টা একে ট্রেড ওপেন করেছেন বা 2-এ ওপেন করেছেন বা 3-এ ওপেন করেছেন, এখন এই টাইমিংটা এক এক এক্সচেঞ্জে এক এক রকম থাকতে পারে। বাট এটা শিওর নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের মধ্যেই ফিটা কাটা হয়। ওই টাইমের পরে যদি আপনি ট্রেড ওপেন করেন, সাপোজ 12টা 10-এ আপনি ট্রেড ওপেন করেছেন, ঠিক আছে, এবং 4টার পূর্বেই আপনি ক্লোজ করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রকার ফাইন্ডিং ফি নেওয়া হবে না বা কাটা হবে না। পুনরায় আপনি 4টা থেকে 8টা, 4টা পরে ট্রেড ওপেন করেছেন, 8টার আগে ক্লোজ করে দিয়েছেন, কোনো প্রকার ফাইন্ডিং ফি কাটা হবে না। বাট নর্মালি আমরা সেটা করবো না, কারণ আমাদের ট্রেডটা থাকবে একটু লং টাইমের জন্য। আমরা কাইন্ড অফ স্পটের মতো এখানে ট্রেডটা করব। আমরা ডিসি সিস্টেম অ্যাপ্লাই করব এবং স্টেপ বাই স্টেপ ট্রেডিং করবো যেন কোনো প্রকার রিস্ক না থাকে, এবং আপনারা যারা আছেন প্রত্যেকের যেন কোনো প্রকার ইন্ডিকেটর ফলো না করে, কোনো প্রকার চার্ট ফলো না করে নিজের মতো করে ট্রেডটা করতে পারেন এবং রিস্ক মুক্তভাবে করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের টাইমিংটা হয়তো বা কখনো 1 দিন লাগতে পারে, 2 দিন লাগতে পারে, কখনো 1 থেকে 4 দিনও লাগতে পারে, ডিপেন্ড করবে আসলে মার্কেট কন্ডিশনের উপর। সো টাইম বেশি হলেও ইভেন্চুয়ালি যখন আপনার একটা প্রফিট নিয়ে বের হবেন তখন ওই ফাইন্ডিং ফিটা ম্যাটার করবে না। ওভারঅল সব কিছু মিলে দেখা যাবে আপনার ফি কাটা হবে আর সর্বোচ্চ $1 থেকে $1.5 মতো, বাট আপনার প্রফিট কিন্তু এর চেয়ে অনেক বেশি থাকবে, যার কারণে এটা চোখে বাজবে না। যেটা আমি দেখিয়েছি আমার $100 প্লাস প্রফিট, অলসো ফি কাটা হয়েছে কত 24 সেন্টের মতো। তো এই ফিটা এত বড় কোনো নাম্বার না যেটা আপনার চোখে বাজবে, বা এটা আমাদের চোখে বাজেও না, যার কারণে এটা নিয়ে আমরা মাথাও ঘামাই না। বা তারপর দেখানোর জন্য আমি দেখিয়ে দিয়েছি নির্দিষ্ট টাইমেই মূলত ফাইন্ডিং ফিটা কাটা হয়। মাঝখানে ট্রেড ওপেন করা বা ক্লোজ করলে কোনো প্রকার ফি কাটে না, সেখানে শুধুমাত্র ট্রেডিং ফিটা কাটা হয়। ট্রেডিংটা চালু করার সময় একবার ফি কাটবে, আবার যখন ক্লোজ করবেন তখন ফি কাটবে। ওইটাও আবার ওই হাজারের উপর ডিপেন্ড করবে, আর প্রতি হাজারে 40-50 সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ $1 মতো ফি কাটতে পারে, এর বেশি কখনো ফি কাটে না। এটা হচ্ছে মূলত একটা বেসিক বিষয়। আই হোপ এইটুকু বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। তো ট্রেডিং ফিটা কেমন কাটে, ফাইন্ডিং ফিটা কেমন কাটে বা লিকুইডেশনের বিষয়টা কি, বেসিক আইডিয়া দিয়েছে আপনাদেরকে। এখন আমরা প্র্যাকটিক্যালি বাকি বিষয় নিয়ে আলোচনা করব। তো ফিউচার ট্রেডিংটা আসলে কী? এখানে আমরা সরাসরি কোনো প্রকার টোকেন পারচেস করে টোকেনের উপর ট্রেড করছি না। এখানে মূলত বিষয়টা হচ্ছে আমরা ওদের যে প্রাইসিংটা আছে
প্রাইস আসলে উপর দিকে যাবে না নিচের দিকে আসবে, ওটা একটা কাইন্ড অফ প্রেডিকশন করব। প্রেডিকশন করে ওখানে আমরা ট্রেড নিব, ট্রেড নিয়ে আমরা টোকেনগুলো বাই করব। আমি অ্যাগেন স্ক্রিনশট নিয়ে নিচ্ছি লেখার স্বার্থে। সাপোজ আপনার কাছে আছে $10, আপনি এখানে 10x যদি লেভারেজ নেন তাহলে আপনার কাছে হয়ে যাবে $100। মানে আপনার কাছে $10 থাকা সত্ত্বেও আপনি $100 ট্রেড নিতে পারবেন এবং ওটা থেকে প্রফিট বের করতে পারবেন। এটা সবচেয়ে বেস্ট পার্ট। আপনার কাছে আছে $100, আপনি 10x লেভারেজ নিলে হয়ে যাবে এটা $1000। যখন আপনি ট্রেডটা ওপেন করবেন, ওপেন করার সময় যে অতিরিক্ত $900 আপনাকে ফান্ড দেওয়া হবে 10x-এর জন্য, ওইটার জন্য কোনো প্রকার চার্জ কাটা হবে না। আপনি $900 হালত নিয়েছেন, $100 আপনার কাছে আছে, টোটাল $1000। তো $1000 যখন ট্রেড ওপেন করবেন আপনার এখান থেকে হয়তোবা 50 সেন্ট থেকে $1 মতো ফি কাটতে পারে। এটা হচ্ছে ওদের চার্জ। এছাড়া কিন্তু বাইবিট বাইন্যান্স কেউই কোন প্রকার চার্জ কাটবে না। তো ট্রেডিংয়ের জন্য আমরা এখানে 1.5% একটা রুলস ফলো করব, আর যেটা ফলো করলে আপনি লসের শিকার হবেন না। বাট তার পূর্বে ফিউচার ট্রেডিং কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করে নেই, তাহলে বিষয়টা আরও সহজ হবে। আমার অ্যাসেটসে আসবো, এখানে দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট $400 মতো ফান্ড আছে আমার কাছে। চলে আসি হোম পেজের মধ্যে, আমরা আসবো মার্কেটের মধ্যে। আমরা এখন কী করছি, স্পট না ফিউচার। বাইবিটে আপনি ডেরিভেটিভে আসবেন, এখানে আপনি ফিউচার করতে পারবেন। এখানে দুটো টোকেন রয়েছে, একটা হচ্ছে বিটিসি, একটা হচ্ছে সোল। আমি নর্মালি সোলের মধ্যেই সবচেয়ে বেশি ট্রেড করে থাকি। এটা হচ্ছে আমার সোলের চার্ট, দেখতে পাচ্ছেন সোলের মধ্যে কী পরিমাণ বাই সেল আমি করেছি, ঠিক আছে। তো সোলটা প্রতিনিয়ত অল্প কিছু প্রাইস বাড়তেছে, অল্প কিছু কমতেছে। তো এখান থেকে খুব সহজে আপনি ভালো পরিমাণ প্রফিট বের করতে পারবেন। আমি বলছি শুধু সোলেই করবেন, আপনি সোলের পাশাপাশি বিটিসিতে করতে পারেন, ইথ্রেমে করতে পারেন, বিএনবিতে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি একটু রিস্ক মুক্ত থাকবেন। অলওয়েজ লার্জ ক্যাপ টোকেনের মধ্যে আপনি ফিউচার ট্রেডিং করতে যাবেন। যদি আপনি কোনো স্মল টোকেনে ফিউচার ট্রেডিং করতে চান সেক্ষেত্রে লস হওয়ার কিন্তু অনেক বেশি চান্স থাকে। স্মল টোকেন নিয়ে আপনি 100% শিওর দিয়ে কোনোভাবে কাজ করতে পারবেন না। যেমন দেখা যায় স্মল টোকেনগুলো আস্তে আস্তে উপরে উঠতেছে, থাপ করে নিচে চলে আসে। এই যে স্পাইকগুলো আসে, এই স্পাইক কিন্তু অনেক পাবলিক লিকুইডেশন হয়ে যায়, প্লাস হচ্ছে আর লিকুইডেশন না হলেও অনেক বড় একটা লসের মধ্যে চলে আসে, যেখান থেকে অ্যাভারেজ করে বের হওয়াটাও কঠিন হয়ে যায়। তাই অলওয়েজ লার্জ টোকেনে থাকবেন, সেই ক্ষেত্রে এই ধরনের স্পাইক আসবে না। মার্কেট যাবে গেজলে উপরে, আবার গেজলে নিচের দিকে আসবে। তো আমরা সোল দিয়ে এক্সাম্পলগুলো দেখব। তো আমি সোলে চলে আসছি, এটা হচ্ছে আমাদের সোলের চার্ট। তো আমরা চলে আসবো ট্রেডিংয়ের মধ্যে। তো ট্রেডিংয়ে আসার পরে আপনি কী কী অপশন পাচ্ছেন, আর প্রথমে এখানে রয়েছে ক্রস। এটা নর্মালি আইসোলেটেড থাকতে পারে, যদি আইসোলেটেড থাকে আমি বলবো অবশ্যই ক্রসে চলে আসবেন, আইসোলেটে কখনো ট্রেড করতে যাবেন না। আইসোলেটেড সহজ বা ভালো দিক হচ্ছে আপনি যখন আইসোলেটেড ট্রেড করবেন, আপনার কাছে যদি $100 থাকে, $100 ট্রেড ওপেন করেন, তাহলে আপনি লসের মধ্যে গেলে সর্বোচ্চ $100 ও লস করবে, তারপর কিন্তু আর লস করবে না। আপনি যতটুকু ট্রেড ওপেন করেছেন এতটুকু এখানে থাকবে। বাট ক্রসের মধ্যে কিন্তু 100 কোনো লিমিট নেই। আপনি যত ডলার ট্রেড ওপেন করেন না কেন, আপনার ফান্ড যতক্ষণ জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা ওপেন থাকবে। বাট এখানে ভয়ের কিছু নেই, যেহেতু আমরা ডিসিএস সিস্টেমে কাজ করব বা 1.5% রুলস ফলো করব, সেক্ষেত্রে আপনার ফান্ড কখনো জিরো হবে না এবং ওই পর্যন্ত যাবেনও না। ওটা নিয়ে আপনাকে টেনশন নিতে হবে না। আপনি আইসোলেটে গিয়ে বারবার লস করবেন, সেটা রিকভার করতে কিন্তু আপনার আবার সমস্যা হবে। তাই এত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, আমরা ক্রসে থাকবো অলওয়েজ। তারপর হচ্ছে লেভারেজ। লেভারেজ 1x, 3x, 5x, 10x, সর্বোচ্চ 100x রয়েছে। আমি স্ট্রংলি বলবো আপনি শুরুর দিকে 5x দিয়ে শুরু করতে পারেন, বাট পরবর্তীতে চাইলে আপনি 10 যেতে পারেন বা ম্যাক্সিমাম 20-তে যাবেন। এর বাইরে কখনো ট্রেড করতে যাবেন না। অতিরিক্ত লেভারেজ নিলে আপনার রিস্ক অনেক বেশি বেড়ে যাবে, তখন আপনার লিকুইডেশন হওয়ার চান্স থাকবে, মানে ফান্ডটা জিরো হয়ে যাবে। সো এই রিস্ক নেওয়ার জন্য 10x-এ থাকবেন, তাহলেই মোর দেন এনাফ। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, 6 মাস ট্রেড করে বিষয়গুলো বুঝবেন, তখন আপনি 20x নিয়ে ট্রেড করতে পারেন, সমস্যা নেই, যেটা আমি পার্সোনালি করে থাকি। তো ইনিশিয়ালি আমরা 10x লেভারেজ নেব। তারপর হচ্ছে লিমিট। এখানে অলওয়েজ লিমিটে থাকাই ভালো, লিমিট ছাড়া অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা যে সিস্টেমে ট্রেড করব, এই সিস্টেমে আমরা লিমিটে থাকলেই ভালো প্রফিট নিতে পারবো। এখন বাই করার পূর্বে আপনাকে অবশ্যই চার্টটা একটু ফলো করতে হবে। একেবারে জিরো নলেজ নিয়ে তো কাজ করতে পারবেন না। আপনাকে জাস্ট একটা চার্ট 4 আওয়ার, 1 আওয়ার বা 1 ডে এই চার্টগুলো ওপেন করবেন। 1 ডে চার্টে যাওয়ার প্রয়োজন নেই, এটা অনেক বেশি হয়ে যায়। তবে 4 আওয়ার চার্ট ফলো করলে একটা আইডিয়া পাবেন, বা 1 আওয়ার চার্ট দেখতে পারেন। তো 1 আওয়ার চার্ট অনুযায়ী রিসেন্ট যে মার্কেট কন্ডিশনটা আছে, এখানে যে দেখতে পাচ্ছেন মার্কেটের কাইন্ড অফ বটম কিন্তু এটা ছিল, এর নিচে কিন্তু আসে নাই। এখান থেকে এটা পাম্প করে আবার আসে নিচে, আবার উপরে গিয়েছে, নিচে আসছে, আবার উপরে গিয়েছে, এইভাবে করে উপরে যাওয়ার ট্রাই করছে, রাইট। আর এখান থেকে একটা কাইন্ড অফ সাপোর্ট এরিয়া চলে আসছে। সো যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হয় এখান থেকে ট্রেড নেওয়া ঠিক হবে কিনা,
তো আমি বলবো যেই প্রাইসে এখন আছে এখান থেকে ট্রেড নেওয়া মোটেও ঠিক হবে না। এটা প্রাইস অ্যারাউন্ড এই লেভেলে আসলে এদিকে যেটা প্রাইস হবে হয়তো 82 আশপাশে থাকবে, এখানে আসলে প্রথম এখানে ট্রেড ওপেন করব। যদি পুরো এখান থেকে কারেকশন নিয়ে আর নিচের দিকে আসা শুরু করে আমি এরকম একটা রেঞ্জে আসার জন্য ওয়েট করব। যখন এখানে আসবে তারপর আরেকটা এন্ট্রি নেব অল্প করে, দেন যদি এখান থেকে সামহাও ফল করে মার্কেট এদিকে চলে আসে তাহলে আমি এই পর্যন্ত ওয়েট করব। এখানে আসার পর সেকেন্ড আরেকটা বাইং দিব আমি, এইভাবে মূলত ট্রেডটা করব। তো এখন যে কন্ডিশন আছে এই কন্ডিশন থেকে ট্রেড না নেওয়াটাই বেটার। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ট্রেড ওপেন করি এখান থেকে মনে হচ্ছে কিছুটা কারেকশনে নিচের দিকে আসবে, আর যেহেতু আমি এখানে হোল্ড করবো না শুধু ট্রেড নিলে ইটস ওকে। আমি এখান থেকে চলে আসবো ট্রেড অপশনের মধ্যে, ট্রেডে এসে আমি এখান থেকে প্রাইসিংয়ে ক্লিক করছি, প্রাইসটা উপর চলে আসতে দেখতে পাচ্ছেন। এখন কোয়ান্টিটি কী পরিমাণ বাই করব, এখান থেকে আমি 1% বাই করব। 1% আমার আসে 0.04 সোল আসতেছে, তো যেটা আসবে আমাকে ওইটাই বাই করতে হবে। এখানে সর্বোচ্চ আমি 2% যেতে পারি। আচ্ছা 2% দিচ্ছি আমি, 2% দিয়ে আমি প্রাইসিংটা দিয়ে এখান থেকে আমি শর্ট ক্লিক করছি, কনফার্ম। আর শর্টে অর্ডার দিয়ে দিয়েছি, পজিশন এখনও বাই হয় নাই, দেখতে পাচ্ছেন এখানে অর্ডার রয়েছে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য। অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা পজিশনে আসবো। এখানে আমরা শর্ট করেছি এবং মাত্র 0.9 সোল আমরা বাই করেছি এবং লিকুইডেশন প্রাইস দেখতে পাচ্ছেন 518। মানে যদি এই সোলের প্রাইস বৃদ্ধি পেয়ে $518 হয়ে যায় তখন আমার ফান্ডটা জিরো হবে, এরকম একটা বিষয় এখানে রয়েছে। এটা করেছি আমি শর্ট। কেন শর্ট করেছি? বিকজ আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা এখান থেকে নিচের দিকে আসবে, মানে এরকম একটা রেঞ্জে আসতে পারে, 81 বা 82 আশপাশে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা প্রফিট হবে। তো রেঞ্জটা আপনি আইডিয়া করে নিতে হবে। এখন ইনকেস যদি মার্কেটটা এখান থেকে উপর দিকে চলে যায় তখন আমরা কি করব, আমরা ডিসিএ করব। আমি আরেকটা বাই করব, বাই করলে আমাদের অ্যাভারেজ বাইং প্রাইসটা আরও উপর দিকে চলে যাবে। যেহেতু আমরা শর্ট করেছি, যত উপর বাই করতে পারবো তত আমাদের প্রফিটের চান্স থাকবে। লং করলে যত নিচে বাই করা যায় তত বেশি প্রফিট হবে। ওকে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি আর একটু সহজভাবে এক্সপ্লেন করে ট্রাই করি। লং এবং শর্ট, লংয়ের বিষয়টা হচ্ছে আপনি নিচ থেকে বাই করবেন, মানে নিচের দিকে বাই করলে যখন মার্কেটটা উপর দিকে যাবে তখন আপনি উপরে সেল করবেন, আপনার প্রফিট হবে। আপনার বাইংটা হবে নিচের দিকে এবং সেল করবেন উপরের দিকে, তখন আপনার প্রফিট। আর শর্টের বিষয়টা হলো আপনি উপর থেকে বাই করবেন, আপনার এন্ট্রি হবে উপর থেকে এবং নিচের দিকে আমরা সেল করব। যত নিচে আসবে মার্কেট তত বেশি প্রফিট হবে। এখানে বোঝার স্বার্থে আমি উপরে একটা বাই বলেছি এবং নিচেরটা সেল বলতেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেলটা উপরে করি, তাই না? যেমন লংয়ের সময় আপনি নিচে বাই করতেছেন এবং উপরে সেল করতেছেন, এবং শর্টের সময় কিন্তু এটাই করতে হয়, উপরে আমাদের সেলটা হয়, বাইটা কাউন্ট হয় না। এখানে দেখতে পাচ্ছেন সেলটা হয়েছে। এখানে যখন মার্কেট নিচে আসবে আমি যখন এখানে সেল করে দেবো আর কি, আমার ট্রেডটা ক্লোজ করব, ট্রেডটা ক্লোজ করলে এখানে লেখা আসবে বি, মানে আমি এখানে বাই করেছি, সেলটা উপরে হয়েছে। বিষয়টা এরকম, তখন এখান থেকে প্রফিট হয়। আর যে ইনকেস আমাদের এগেনস্ট উপর দিয়ে চলে যায়, লসে গিয়ে যদি আপনি ক্লোজ করেন তখন এখানে লেখা আসবে বাই, মানে আপনার উপরে বাই করেছেন, সেল করলেন এর নিচে, তখন আপনার লস হবে। বিষয়টা জাস্ট একটু উল্টা আর কি, সিম্পলভাবে নেন তাহলে বুঝতে সমস্যা হবে না। আর যেটা ম্যাক্সিমাম আম পাবলিক বুঝবে সেটা হলো উপরে আমরা বাই করলাম, নিচে আসলে আমরা সেল করবো, তখন আমাদের প্রফিটটা হবে। আর যদি এটা আমাদের এগেনস্টে চলে যায়, মানে এখান থেকে প্রাইসিংটা বেড়ে যাচ্ছে উপরের দিকে, আমাদের ওয়েট করে দেখতে হবে আসলে কতটুকু বাড়তেছে, কোথায় আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্স কি? যেখানে যাওয়ার পর প্রাইসটা বারবার নিচে দিকে চলে আসে, উপরে যেতে পারছে না। অনেক পাবলিকের সেল পেশা থাকার কারণে বারবার একটা রেঞ্জে যাওয়ার পর প্রাইসটা আবার ফল করতেছে নিচের দিকে বারবার। তো এখানে রেজিস্ট্যান্স লেভেল হবে এদিকে, 85-র উপরে গেলে রেজিস্ট্যান্সটা পাচ্ছে, 85 থেকে 87 আশপাশে একটা ভালো রেজিস্ট্যান্স রয়েছে। এখান থেকে প্রাইস কোনোভাবে উপরে যেতে পারছে না। এখানে একবার ট্রাই করেছে, এখানে ট্রাই করেছে, এখানে ট্রাই করেছে, বাট বারবার কিন্তু বাউন্স ব্যাক করে নিচের দিকে চলে আসতেছে মার্কেট। তো এখানেও কিন্তু সেম বিষয়টাই ঘটবে। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, যদি মার্কেটে এই দিকে আসে, আমি এখানে একবার এন্ট্রি করেছি, আমি এখান থেকে পুনরায় একটা এন্ট্রি নিব অল্প করে। নেওয়ার পর আমাদের যে বাইং প্রাইসটা আছে, মানে এখানে আমরা বাই করেছি, আবার এখানেও বাই করেছি, এই দুইটার মাস্কে আমাদের বাইং প্রাইসে চলে আসবে। তখন এখান থেকে যখন আমরা ডাউন দেওয়া শুরু করবে, আমাদের প্রথম লসটা মাইনাস হতে হতে লস জিরোতে যাবে। তারপর এখান থেকে আরেকটু নিচে আসলে, আমাদের অ্যাভারেজ বাইং থেকে নিচে আসলে আমাদের প্রফিট হওয়া শুরু করবে। এবং যতটুকু নিচে আসে বা এখানে নির্দিষ্ট টার্গেট থাকবে, অবশ্যই ওর টার্গেটে গেলে আপনি সেল করে দিবেন। অলদো এই রেঞ্জে আমি মোটেও বাই করতাম না, আমার বাইং রেঞ্জ হচ্ছে এটা, আমার বাইং রেঞ্জ এখানে হচ্ছে 82 আশপাশে। 82 আশপাশে আসলে আমি লংয়ে একটা এন্ট্রি নেব। যাই হোক, দেখানোর জন্য আমি এটা শর্ট করেছি এখান থেকে,
এখন যে আমরা চেক করে দেখি পজিশনের মধ্যে কিছুক্ষণ আগে দেখেছেন লস, বাট এখন কিন্তু আমরা ইকুয়াল মানে সমান সমানে আছে, কারণ আমাদের এন্ট্রি প্রাইস এখানে 91 রয়েছে এবং মার্কেট প্রাইস কিন্তু 91 ছিল, এখন আবার 93 চলে গেছে, যার কোনো অ্যাকসেন্ট লস দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের শর্টের বিষয়। আমরা শর্টটা এখান থেকে ক্লোজ করব, আপনাদের দেখানোর জন্য ওপেন করেছিলাম, বাট আমি চাইলে এখান থেকে স্টপ করে দিতে পারি, বা স্টপের মধ্যে আবার বিষয় রয়েছে আপনি আসলে কতটুকু ক্লোজ করতে যাচ্ছেন। অনেক সময় হয় না আমরা প্রফিটে আছি, বাট একটা নির্দিষ্ট প্রফিট নেওয়ার পর মনে হচ্ছে এটা আর উপরে যেতে পারে, তো আমরা 50% ক্লোজ করবো, 50% রেখে দিব, এমনটা হয়। তো সেক্ষেত্রে আপনি 50% দিয়ে আপনি এখানে কনফার্ম করবেন, তার ক্লোজ হয়ে যাবে। আর যদি বলেন না আমি 100% ক্লোজ করে দিব, তো 100% দিয়ে আমরা কনফার্ম ক্লিক করব, আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বাট মার্কেট দেখে যদি আপনার মনে হয় না মার্কেট এখন এখান থেকে উপর দিকে যাবে, নিচের দিকে না, এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে চলে আসবে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লং করতে হবে, রাইট। আমরা আবার ট্রেডে আসবো, এখন আমরা লং করে দেখাবো আপনাদেরকে। লংয়ের জন্য আমরা প্রাইস সিলেক্ট করে দিয়েছি, এখানে যেটা রানিং আছে আর কি মার্কেট প্রাইস, দেওয়ার পর এখান থেকে আমরা 1.5% নেব এবং লেভারেজ কত 10x, এবং এটা করতে গিয়ে আমাদের কত খরচ হবে, আমাদের মূলত খরচ হচ্ছে $5.02 মতো, এবং 10x লেভারেজ হওয়ার কারণে আমাদের টোটাল প্রাইস দাঁড়াচ্ছে বা ভ্যালু দাঁড়াচ্ছে যে অলমোস্ট $50 মতো। তো 5 গুণ হচ্ছে 10 ইকুয়াল টু 50, তো $50 একটা ট্রেড আমার এখানে ওপেন হবে, বাট আমার খরচ গিয়েছে মাত্র $5। দেখেন মার্কেট কিন্তু উপর দিকে চলে গেছে, 23.2 মতো হয়ে গেছে। এটা দিচ্ছি আমি, দিয়ে আমি লং করছি 23.2 দিয়ে আমি এখানে লংয়ে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তো দেওয়ার সাথে সাথে আমাদের বাইংটা হয়ে গেছে, এই হচ্ছে লং বাই হয়ে গেছে। এখন আমরা ওয়েট করব প্রাইস আপ ডাউন হওয়ার জন্য। যখন প্রাইসটা উপর দিকে যাবে, সাপোজ এখান থেকে প্রাইস যাবে এই লেভেলে, তখন আমি মূলত এখানে সেলটা করব। আর যদি ইন কেস এখানে নিচে চলে আসে, মানে এই যে সাপোর্টটা আছে এই সাপোর্টে চলে আসে, আমি পুরো একটা বাইং করব, অল্প পরিমাণ বাই করে অ্যাভারেজ করব। সেক্ষেত্রে এখন যে বাইং প্রাইসটা আছে এবং অ্যাভারেজ যে বাইং প্রাইসটা হবে, দুইটা মিলে এটা মাঝামাঝি চলে আসবে, আসলে দেন আমি যখন সেল করব তখন আমার মূলত একটা ভালো প্রফিট হবে এখান থেকে। এখন ফিউচার ট্রেডিংয়ে অল্প ফান্ড দিয়ে আপনি তেমন কোনো প্রফিট বের করতে পারবেন না। দেখেন আমি ট্রেড ওপেন করেছি মাত্র 60 সেন্ট, এখন প্রফিটে আছে 12তে চলে গেছে, আমরা 83.2 এটা ওপেন করেছিলাম, রাইট। যাই হোক আমাদের ট্রেডটা ওপেন আছে, মার্কেট উপর দিকে মুভ করতেছে। আমরা এখান থেকে চার্টটা দেখি, 1 মিনিট চার্ট দেখতে পাচ্ছেন বুলিশ, 1 মিনিট চার্টে মার্কেট উপর দিকে যাচ্ছে। সো যদি মার্কেট উপর দিকে যায় তাহলে হয়তো বা এই যে উপরে 83.70 বা এই একটা রেঞ্জ আশপাশে যেতে পারে, দেন খুব সম্ভবত আবার বাউন্স ব্যাক করে নিচের দিকে চলে আসবে। নিচে আসার চান্সটা এখন বেশি, বা যে কোনো একটা লেভেল যেতে পারে আর কি, এটা এখন শিওরতে বলা যাবে না। 1 মিনিটের চার্ট তেমন কোনো বিষয় না, এখানে প্রতিবার মার্কেট সরাসরি নিচে আসে না। এখন যদি চার্টটা ফলো করে দেখেন, মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে, আবার উপরে গিয়েছে, আবার কারেকশন গিয়েছে, নিচে আসছে, আবার উপরে গিয়েছে, এখান থেকে আবার নিচে আসছে, এখন আবার উপরে যাবে, তারপর আবার নিচে আসবে। এটা হচ্ছে মার্কেটের সিস্টেম, কখনই সারের নিচে আসে না বা সারের উপর দিকেও যায় না। তো ফিউচার ট্রেডটা কীভাবে ওপেন করতে হয় এইটুকু বিষয়ে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, রাইট। এটুকু তো সমস্যা হওয়ার কথা না। যখন আপনি প্রফিটে থাকবেন তখন আপনি ক্লোজ করে দিতে পারেন। সাপোজ আমার টার্গেট যেটা ছিল এটা ফিল আপ হয়ে গেছে, আমি ক্লোজে ক্লিক করব, ক্লিক করে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। আর যদি টার্গেট থাকে আমি ওই লেভেলে গেলে সেল করব, তার লিমিটে চলে আসবেন, এখানে ক্লোজ প্রাইস দিতে হবে। আমি ক্লোজ প্রাইস দিচ্ছি সাপোজ 84.5। যখন এই প্রাইসে যাবে আমার এই টোটাল ফান্ডটা ক্লোজ হবে, এবং সেক্ষেত্রে আমার প্রফিটটা কত হবে, প্রফিটটা হবে এটা 86 সেন্ট, মানে $1 একটু কম রয়েছে, এই লেভেলটা প্রফিট আমাদের আসবে। যদিও 84 কোনো টার্গেট প্রাইস না, মিনিমাম হলো 85.5 আশপাশে রাখা যায় আর কি, এতটুকু যেতে পারে বা তার উপরেও যেতে পারে। যদি এই মুহূর্তে না, কারণ এই ট্রেডটা আমি ওই টার্গেটে নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়েছি আর কি। তো এইভাবে চাইলে আপনি লিমিট অর্ডার দিয়ে কনফার্ম করতে পারেন, তাহলে প্রাইসটা ওই লেভেলে গেলে এটা অটো ক্লোজ হয়ে যাবে। আপাতত আমি ট্রেডটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দিচ্ছি, আমার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। তো পজিশন কীভাবে ওপেন করতে হয়, কীভাবে ক্লোজ করতে হয়, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন ফিউচার ট্রেডিংয়ের মূল যে থিমটা বা যে টার্গেট আপনার রাখা উচিত, যে টার্গেট রাখলে আপনার প্রেশার কমে যাবে এবং লস হওয়ার চান্সটা কমে যাবে, সেটা হলো অলওয়েজ আপনার টার্গেট থাকবে প্রতি মাসে আমার যে টোটাল ফান্ডে আছে ওই ফান্ড থেকে সর্বোচ্চ একদম ম্যাক্সিমাম যে মাসে প্রফিট করব ওই মাসে হবে 10%। এর উপর প্রফিট আমার কোনো প্রয়োজন নেই। অ্যাভারেজ ধরে রাখতে পারেন 7 থেকে 8% আপনার অ্যাভারেজ প্রতি মাসে প্রফিট হবে, বাট ম্যাক্সিমাম যেটা হবে 10%, এটা রেখে আপনি কাজ করবেন। এখানে 10% কিন্তু একটা বড় একটা নাম্বার, কী হবে সেটা আমি দেখাচ্ছি।
প্রথমত আপনি সাপোজ আপনার কাছে আছে $1,000, $1,000 অ্যাগেনস্টে প্রথম মাসে আপনি ইনকাম করবেন $100, মানে 10%। যখন 10% রাখবেন, টার্গেটটা কম এবং যেটা অ্যাচিভ করা সহজ। আপনার প্রেশারটা কম থাকবে, প্রেশার কম থাকলে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন খুব সহজে। বড় টার্গেট থাকলে আপনার প্রেশার থাকবে বেশি, আপনার অ্যাচিভ করতে কষ্ট হবে বেশি। আর 7 থেকে 8% হলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। 7 থেকে 8% মানে $1,000 অ্যাগেনস্টে আমরা পাবো $70 থেকে $80 মতো। নট ব্যাড নাম্বার। এটা হলো আপনি খুশি থাকেন। শুরুর দিকে এর চেয়ে বেশি চিন্তাভাবনা ভুলও করতে যাবেন না। 20% এক্সেপশনাল কেস, যেমন আমি লাস্ট মাসে করেছি 20%-এর উপরে, আর এই মাসে 15 দিন পার হয়ে গেছে, আমার মেবি মাত্র $200-250 মতো প্রফিট হয়েছে। তো প্রতি মাসে যে একরকম প্রফিট করব এটা মোটেও বিষয় না। তো আমার এই মাসে প্রফিট কত হয়েছে দেখতে পাচ্ছেন, 27, 6, 88, 103, 22। আর মাঝখানে আসলে আমি ট্রেড নিতে পারি নাই, আমি ট্যুরে গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য। এই সময়টা আমি টোটালি বাইরে ছিলাম, যার কারণে কোনো প্রকার ট্রেড আমি ওপেন করে নিই, ক্লোজও করে নিই। যেহেতু একটা জায়গায় ঘুরতে গিয়েছি ফ্যামিলি নিয়ে, ট্রেড নিয়ে মাথা প্যানো পর্যন্ত ছিল না আমার, সুতরাং ট্রেড নিয়ে নেই। সো এখন পর্যন্ত আমি $200 সামথিং একটা প্রফিট নিয়েছি। আমার এই মাসে টার্গেট হচ্ছে 10%, সুতরাং অলরেডি 200 হয়ে গেছে, আর 500 হলেই এনাফ। এর বেশি টার্গেট আমি রাখি না। যখন আপনার টার্গেট থাকবে ছোটো, প্রেশার থাকবে কম এবং খুব সহজে সেটা অ্যাচিভও করতে পারবেন। দেখেন, কথা বলতে বলতে অলরেডি মার্কেট কিন্তু নিচে দিকে চলে আসছে, যেটা আমি দেখিয়েছি। অনেক সময় মার্কেটে একটু উপর দিকে স্পাইক করে, বাট ইভেন্চুয়ালি নিচেই আসবে। আমি বলতেই মার্কেট নিচের দিকে আসতেছে। 82 আশপাশে আসলে আমি ফার্স্ট এন্ট্রি নিব লংয়ের জন্য। যাই হোক, তো যেটা বললাম, আপনার টার্গেট থেকে ম্যাক্সিমাম 10%, 7 থেকে 8% হলো আপনি হ্যাপি থাকেন। এখন যদি আপনি প্রতি মাসে টাকা প্রতি মাসে তুলে ফেলেন, তাহলে এন্ড অফ দ্য মান্থ যদি আপনি $1,000 নিয়ে ট্রেড শুরু করেন এবং প্রতি মাসে যদি আপনি 8% নেন, মানে $80, তাহলে 12 মাসে কত হচ্ছে, $960 মতো হবে। সো 1 বছরে আপনার টাকা ডাবল হচ্ছে। বাট এটা 8% থাকবে না। যদি আপনি 5-6 মাস ট্রেড করেন, সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তারপর দেখা যাবে 10%-এর উপরে আপনি ইজিলি প্রতি মাসে ক্যাপচার করতে পারবেন। আর সেক্ষেত্রে যদি 10% মিনিমাম ধরে আমি, ইজিলি আপনার $1,200 মতো চলে আসবে 1 বছরে। ডাবল তো হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। আর যদি টাকাটা আপনি সাথে সাথে প্রতি মাসে না উইথড্র করেন, টাকা রেখে দেন, তার মানে কি, প্রতি মাসে টাকাটা আপনার কম্পাউন্ডিংয়ের কারণে টাকাটা বৃদ্ধি পাচ্ছে। আপনার প্রথম মাসে ছিল $1,000, পরের মাসে হয়ে যাবে $1,100, রাইট? তারপরের মাসে আপনার প্রফিট কত হবে, $1,210। তো এইভাবে যে কম্পাউন্ডিংটা হবে, প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে, এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে আপনার 3x হয়ে যাবে আপনার টাকাটা 1 বছরের মধ্যে। 1 বছর 3x হওয়া মানে $1,000 এগেনস্টে আপনি পাচ্ছেন $3,000, যেটা একটা বড় নাম্বার। আর এই টাকা যে আমি ব্যাংকে রাখি, $1,000 এগেনস্টে আমি সর্বোচ্চ হলে $8,000 টাকা আমি পাবো। সেখান থেকে হয়তো ট্যাক্স বা নানা কিছু কেটে কুটে আর কম পেতে পারি। সো এটা হচ্ছে এই ট্রেডিংটা ফার বেটার, বাট এখানে রিস্ক তো ডেফিনেটলি রয়েছে, যেহেতু মার্কেট অনেক বেশি ফ্লাকচুয়েট করে। যদি আপনি বুল ডিসিশন নেন, তাহলে আপনার $1,000 জিরোও হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। শুধু প্রফিট দেখে আপনি লাফিয়ে আসবেন, বিষয়টা মোটেও তা না। রিস্ক বুঝে শুনে তারপর আসতে হবে। তো এখানে বোঝারও অনেকগুলো বিষয় রয়েছে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন, তত তাড়াতাড়ি শিখতে পারবেন। এখানে লোভ করা যাবে না, লোভে পড়বেন তো বিপদে পড়বেন। আমি গতকাল একজনের সাথে কথা বলছিলাম, আমার ক্লোজ একজন পার্সন, যে আজকে প্রায় 4 থেকে 5 মাস যাবত ট্রেড করছে। ওকে প্রথমেই এই বিষয়টা বলেছি, ট্রেড করার ক্ষেত্রে অলওয়েজ লার্জ ক্যাপ টোকেন, সোল, বিটিসি এবং ইটিএইচ, 3টা টোকেন আমি বাছাই করে দিয়েছি। 3টার বাইরে কখনো ট্রেড করতে যাবেন না ফিউচারের মধ্যে। এবং 3টা থেকে মোটামুটি প্রতি মাসে এই 50, 60, 70, 80 করে ও প্রফিট করছে। কখনো 7%, কখনো 8%, কখনো 10%, এক এক সময় এক এক রকম করছে, যেহেতু নতুন পার্সন। তো সাডেনলি গত পরশুদিন যেটা করেছে, একটা টোকেন অনেক বেশি স্পাইক করছে উপর দিকে, ট্রেড ওপেন করে $50 প্রফিট নিয়েছে, পাম্প করেছে, আবার $50 প্রফিট নিয়েছে, ডাবল এন্ট্রি নিয়েছে। তো লুপ সামলাতে পারেনি, $100 প্রফিট করে ফেলছে একদিনের মধ্যেই। সাথে সাথে আবার ট্রেড ওপেন করে রাতে ঘুমিয়ে পড়ছে। সকালে উঠে দেখে যেটুকু উপরে উঠছে, পরের দিন একদম নিচে $12 থেকে চলে আসছে $6 মধ্যে, একদম টোটাল হাফ হয়ে গেছে। তো ও $100 প্রফিট করেছে, বাট এখানে $400 মতো লস করে ফেলছে। তো বুঝতে পারছেন, আপনি প্রফিট করবেন 7 দিন, একদিনে সব পরে লস করে ফেলবেন। তো এই ধরনের মিস্টেক এখানে কখনোই করা যাবে না। কখনোই এই ধরনের উল্টাপাল্টা টোকেনে ট্রেড করা যাবে না। অলওয়েজ লার্জ ক্যাপ টোকেনে থাকবেন। পাশাপাশি যেই টোকেন থেকে আপনি প্রফিট একবার করে ফেলছেন, $15 হোক, $10 হোক, $20 হোক, আপনার টার্গেটটা একবার হিট করে ফেলছে,
সাথে সাথে পুনরায় কখনো ট্রেড ওপেন করতে যাবেন না। আপনি রিল্যাক্সে বসে থাকেন, একদিন গ্যাপ নেন, প্রয়োজনে 2 দিন গ্যাপ নেন, গ্যাপ নিয়ে রিল্যাক্সে বসে থাকেন। বেশি হাইপার হবেন, বেশি তাড়াহুড়া করতে যাবেন, আপনি লস করবেন ফর শিওর। যেটা পেয়েছেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমি এটা পেয়েছি, ইনকাম করতে পেরেছি, আমি শান্ত থাকি, মার্কেটটা স্টেবল হোক। যদি টোকেনটা উপরের দিকে যায় তো ডেফিনেটলি নিচের দিকে আসবে। এখান থেকে পুনরায় উপরে চলে গেলে যাক, আপনি বসে দেখেন। যদি মনে হয় এখানে উপরে অনেক বেশি রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে ওখান থেকে আপনি শর্ট ওপেন করতে পারেন। আর যদি মনে হয় না এখান থেকে পাম্প করে ফেলতে পারে, তাহলে সেটাও করার প্রয়োজনে তারপর আপনি ওয়েট করেন। ওয়েট করে একটা দিন দেখেন এটা উপরে পাম্প করছেন, যদি দেখেন পাম্প করেছে তাহলে আপনি অল্প একটা অ্যামাউন্ট দিয়ে শর্ট নেন, সেটা হবে অবশ্যই 1% বা তার চেয়েও কম হতে পারে। তো অল্প ফান্ড দিয়ে যখন আপনি শর্ট ওপেন করবেন তখন আপনি রিস্ক মুক্ত থাকবেন। আপনার কাছে ডিসেকের অপশন রয়েছে, ডিসে করে ওইটা আপনি কাভার করতে পারবেন। অথবা প্যানিক নেওয়ার প্রয়োজনে চুপ করে বসে থাকেন, উপর থেকে নিচে আসবে, নিচে আসলে আবার ট্রেড ওপেন করতে পারেন। তো মার্কেটে বুঝতে হবে, সময় দিতে হবে, দেখতে হবে, দেখার পর ট্রেড করতে হবে। আমি কোনো প্রকার মেজর চার্ট ফলো করছি না, আমি ডিসি টেকনিক অবলম্বন করছি এবং এই চার্টগুলো যেটা এখানে নর্মালি দেখা যাচ্ছে, এই চার্টটা দেখে আমি ট্রেড ওপেন করছি। এটা দেখে আপনি প্রেডিকশন করতে পারবেন যখন আপনি সার্টেন টাইম ট্রেড করবেন। এই টোকেনের মেজর সাপোর্ট হচ্ছে এখানে, তো এই জায়গায় মার্কেটটা আসবে, যার কারণে আমি আর এখানে ট্রেড ওপেন করছি না, কোনো প্রয়োজন নেই। আমি নিচ থেকে ট্রেড ওপেন করেছি, 100 প্রফিট এখানে সেল করে দিয়েছি, মনে হয়েছে নিচের দিকে আসবে, তাই এখান থেকে আমি এই পর্যন্ত শর্ট করেছি 44 পর্যন্ত, যেখানে আমার 30 ডলার মতো প্রফিট হয়েছে। বাট ওই ট্রেডটা নিয়েছিলাম মাত্র 1%-এর চেয়েও কম টোকেন দিয়ে। সো 30 ডলার প্রফিট হওয়ার পর আমি এটা ক্লোজ করে দিয়েছি এখানে, দ্যাটস ইট। তারপর নিচে আসবে বুঝতে পেরেছি, বাট তারপর করে নেই, কারণ এখান থেকে আবার জাম্প করলেও করতে পারে, হুনোস, দরকার কী আছে। আমার টার্গেট তো এখানে ছিল ফিল আপ, এটা আমার অপশন দেখেছি, অপরচুনিটি মনে হয়েছে তাই নিয়েছি খুবই অল্প একটা অ্যামাউন্ট দিয়ে। যদি ইনকেস উপর দিয়ে চলে যায় তাহলে ওখান থেকে আমি আবার অ্যাভারেজ করতে পারবো, যেহেতু আমার টোটাল ফান্ডের 1% আমি এখানে ব্যবহার করি নাই। তো এই ধরনের কনফিডেন্স তখনই আসবে যখন আপনি লং টাইম এখানে ট্রেড করবেন, অ্যাক্টিভিটি করবেন। এখন আমরা যে পার্সেন্টেজের কথা বারবার বলছি, পার্সেন্টেজের বিষয়টা আসলে কী? পার্সেন্টেজ হচ্ছে আপনার কাছে টোটাল সাপোজ 1000 ডলার মতো রয়েছে, ঠিক আছে, এটা আপনার টোটাল ফান্ড ফিউচারের জন্য রেখেছেন। তো ওই ফান্ড থেকে আপনার যে প্রথম এন্ট্রিটা হবে, সাপোজ আপনি এখানে মার্কেট পাচ্ছেন, এখান থেকে আপনি লং ওপেন করবেন। তো এখানে আপনি সর্বোচ্চ আপনার টোটাল ফান্ডের 1.5% ফান্ড আপনি ব্যবহার করতে পারবেন। 1.5% যা আসে তাই, এখানে কত আসবে? 15 ডলার মতো আসবে। আপনার কাছে আছে 1000, মাত্র আপনি ট্রেড ওপেন করছেন 15 ডলার দিয়ে। আর যখন 10x লেভারেজ নেবেন এটা হয়ে যাবে 150 ডলার, ঠিক আছে। তো 150 ট্রেড ওপেন করেছেন এখান থেকে, আর যেটা আমি 100 ডলার দেখিয়েছি আপনাদের প্রফিট কিছুক্ষণ আগেও, যেটা আমি গতকালকে করেছি, ওইটা কিন্তু আমি 1.5%ও নেই, 1.2 বা 3 কিছু একটা ছিল আর কি, যাই হোক এক্সাক্ট নাম্বারটা মনে নেই। 5% কম নিয়েছে। ম্যাক্সিমাম যে বাজেটটা আমাদের ট্রেডের জন্য 1.5%, এত কম নিতে পারেন, তাদের সমস্যা নেই, বাট উপরে যাবেন না ভুলেও। উপরে যাবেন তো বিপদে পড়বেন, লুপ করা যাবে না, অল্প অল্প করে প্রফিট নেন, সেটাই ভালো। তো 1.5%-এ আপনার ট্রেড ওপেন হবে 150 ডলারের। যদি এখান থেকে মার্কেট উপর দিকে যায় তাহলে আপনি এখান থেকে একটা টার্গেট রাখবেন, টার্গেটটাকে সেল করে দিয়ে ট্রেডটা ক্লোজ করে দিয়ে ঠান্ডা মাথায় বসে থাকেন। আর যদি আপনার এই যে এখান থেকে বাইং করেছি, যদি এই ট্রেডটা এখান থেকে উপর না যেয়ে নিচের দিকে চলে আসতো এইভাবে, তাহলে কী করতাম, আমি নিচের দিকে একটা সাপোর্ট দেখে ওই সাপোর্ট থেকে 15 একটা বাই করতাম। এটা ছিল 82-তে বাই, নিচের সাপোর্টটা ছিল 78 থেকে 79, এই রেঞ্জের মধ্যে আমি আরেকটা এন্ট্রি নিতাম লংয়ের জন্য। তখন কি হতো, আমার প্রথম বাই ছিল 82-তে, পরের বাইটা যদি আমি 89-এও করি তাহলে দুইটার অ্যাভারেজে চলে আসবে। এবং পরের বাইটা এন্ট্রি কত হবে আমার? অবশ্যই পরের বাই এন্ট্রি হতে হবে 1.5%। টোটাল আপনার 3% ফান্ড ব্যবহার করা হয়েছে এবং ইভেন্চুয়ালি আমার ট্রেড ওপেন হবে 300 ডলারের, কারণ 10x লেভারেজ রয়েছে এখানে। তো আপনার কাছে 1000 ডলার রয়েছে, আপনি দুইটা এন্ট্রি নিয়ে ফেলছেন, তাও আপনার টোটাল ফান্ডের মাত্র 3% খরচ হয়েছে, যেখানে আপনি 300 ডলার একটা ট্রেড ওপেন করতে পারছেন। আর 97% ফান্ড কিন্তু আপনার কাছে স্টিল হোল্ডে আছে। তো বুঝতে পারছেন আপনি কতটা রিস্ক মুক্ত, বা ট্রেডটা কিন্তু 300 ডলার হয়ে গেছে। তারপর ধরে নিচ্ছি মার্কেট আরও খারাপ করেছে, আরও কন্ডিশন খারাপ হয়েছে, এখানে আরও নিচে চলে আসছে। নেক্সট সাপোর্ট জোন কত? নেক্সট সাপোর্ট সম্ভবত 70-এর আশপাশে আছে। তো নেক্সট সাপোর্ট 70-এর আশপাশে যেখানেই আছে আমি ওখানে বাই করব। ওখানে কত দিয়ে বাই করব? তারপর কিন্তু 1.5% দিলে হবে না, এখানে বাই করতে হবে আমাদের 3% দিয়ে, মানে উপরে আপনি টোটাল যে বাইটা করেছেন ওই নাম্বারটা এখানে চলে আসবে। এখানে আমরা 1.5 বাই করেছি, এখন আমরা পুনরায় 3% দিয়ে বাইটা করব, টোটাল হবে আমাদের 6%, এবং 6% আমাদের 600 ট্রেড ওপেন হয়ে যাবে।
ওকে, আমাদের 3টা ডিসে কিন্তু হয়ে গেছে। প্রথম একটা বাই করেছি, নিচে আসছে, আবার বাই করেছি লংয়ে, নিচে আসছে, আবার নিচে আসছে, আবার আমরা লংয়ে বাই করেছি। 3টা বাইয়ের পর নর্মালি আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যায়, এর নিচে যায় না। যখন আপনি ডিসে সিস্টেমে করবেন 3টার মধ্যে চলে আসবে। প্রথমটা না হলো সেকেন্ডটার মধ্যে ম্যাক্সিমাম ট্রেড আপনার ক্লোজ হবে। ইনকেস মার্কেট আরও খারাপ হলো সেক্ষেত্রে এখানে আসতে পারে। তারপরও যদি আপনার মার্কেট আরও অনেক বেশি ভলাটাইল হয়ে যায়, অনেক বেশি খারাপ হয়ে গেছে, তাহলে 4th বাই হতে পারে। 4th বাই আমাদের আবার এন্ট্রি হবে 6%। যখন আপনি এই সমান নাম্বারটা বারবার অ্যাড করবেন তখন আপনার অ্যাভারেজ প্রাইসটাও হাফ হয়ে যাবে প্রতিবার। এই 70 থেকে যদি আমরা পরের বার সাইডে বাই করি তাহলে আমাদের পূর্বে যে অ্যাভারেজ প্রাইস ছিল, সাপোজ আমরা 82 শুরু করেছি, আমাদের অ্যাভারেজ প্রাইস ধরছি আমরা সাপোজ 73, যেটা আমরা 3 নাম্বার বাইংয়ে পেয়েছি, জাস্ট এক্সাম্পল। তারপর যখন আপনি সাইডে বাই করবেন, মানে সাইডে আশপাশে বাই করবেন, আপনার অ্যাভারেজ প্রাইসটা 60 এবং 73 মাঝখানে হয়তো 66 বা 67 আশপাশে চলে আসবে। তারপরে অ্যাভারেজ প্রাইস কিন্তু নিচে আসতেছে। 4 নাম্বার বাইং যখন আপনি শেষ করবেন, এখানে টোটাল ফান্ড যাবে আপনার 12% এবং ট্রেড ওপেন হবে $1200। আপনার কাছে আছে 1000, 1200 করে ফেলছেন, 200 বেশি হয়ে গেছে। 200 বেশি হওয়ার কারণে লিকুইডেশন প্রাইসটা চলে আসবে। ঠিক আছে, এটা হয় একদম এক্সট্রিম লেভেলের। আর লিকুইডেশন প্রাইসটা আসলেও এখানে যে খুব বেশি চলে আসবে এরকম না, অনেক নিচে থাকবে, কারণ আপনি মাত্র 1000 থেকে মাত্র $200 বেশি নিয়েছেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে ডলারটা ছিল ওইটা দিয়ে কাভার হচ্ছিল, আপনার ডলারের বাইরে রেঞ্জে আপনার প্রাইসটা যায় নাই, যার কারণে লিকুইডেশন প্রাইস আসবে না। যখন 1200 হয়ে গেছে, 1000 উপরে হয়ে গেছে, তখন লিকুইডেশন প্রাইস আসবে। সো 200-র জন্য লিকুইডেশন প্রাইস আসতে পারে হয়তো বা লংয়ের ক্ষেত্রে $15 আশপাশে থাকতে পারে সোল। মানে সোল যদি $15 আশপাশে যায় তাহলে আপনি লিকুইডেশন হয়ে যাবেন বা আপনার ফান্ডটা জিরো হবে, যেটা মোটেও সম্ভব হবে না। তো 4 নম্বর বাইয়ের পর আসলে এন্ট্রি নিতে হয় না, আজ পর্যন্ত রেকর্ড নেই। যদি এমনই কোনো দুর্ঘটনা ঘটে যায় যেটা আসলে কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না, পুরো মার্কেট ক্র্যাশ একদম গন টাইপের হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো বা 5 নম্বর 8 এন্ট্রি নিতে হতে পারে। এবং সেক্ষেত্রে আপনার এন্ট্রি এই 12% এখানে আসবে, টোটাল ফান্ড 12% আবার আসবে, টোটাল ফান্ড ইউজ হয়ে যাবে 24%-এর মতো, এবং লিকুইডেশন প্রাইসটাও উপর থেকে চলে আসবে, একদম কাছাকাছি চলে আসবে, একদম হাইলি এক্সট্রিম লেভেলের অবস্থাটা। যদিও এই পর্যন্ত যাবে না, তার কারণটা কি, আমি যেটা করি পার্সোনালি, এখানে যে 1.5%-এর কথা বলেছি আমি প্রথম, আমি 1.5% কখনোই প্রথমবার এন্ট্রি নিই না, আমি 1% সামথিং একটা অ্যামাউন্ট নিয়ে রাখি। তারপরে যেটা থাকে ওইটাতে আমি পরিপূর্ণ 1.5% ইউজ করি না, 1.5% ইউজ না করে 1% দিই। আমার যেহেতু ফান্ডটা বেশি, 1% হলেও একটা বড় নাম্বার চলে আসে, আমি সেফ জোনে থাকি। এখন যে নাম্বারটা এখানে দেখেছি 1.5%, 3%, 6%, আপনি সর্বোচ্চ হলে এই নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন, বাট চেষ্টা করবেন এর চেয়ে কম ব্যবহার করার জন্য, তাহলে আপনি একদম সেফলি ট্রেডগুলো ওপেন করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা রুলস। এইভাবে ট্রেড করলে আপনার যে কোনো কারণে লস হয়ে যায় সেটা আপনি খুব সহজে রিকভার করে ফেলতে পারবেন। আর ফিউচারিংয়ের ক্ষেত্রে লস লাভ দুইটা বিষয় খুব দ্রুত হয় বা দ্রুত দেখায়। মার্কেট যেহেতু খুব ভলাটাইল, খুব দ্রুত আপ ডাউন করে, যার কারণে অনেক সময় দেখবেন সাডেন পিকের কারণে একটা ভালো প্রফিট দেখাবে, আবার সাডেন ডাউনের কারণে লসও দেখাতে পারে। তো ওইটাকে নিয়ে এত হেজিটেট হওয়ার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই, কুল থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে। ঠান্ডা থেকে আপনার সঠিক সাপোর্টটা খুঁজে বের করে দেখে আপনাকে ডিসিআই করতে হবে। এখন আমি যদি পার্সোনাল এখানে এন্ট্রি নেই, প্রথম আমার এন্ট্রি যেটা বললাম, আমি সর্বোচ্চ হলে প্রথম এন্ট্রি নেব 82 আশপাশে, 82 নিচে নেওয়ার টার্গেট 81.5 থেকে 80 আশপাশে আমরা নিতে পারি। তো এটা হলো একটা সুইট জোন হবে। তারপরে যদি এটা ব্রেক করে ফেলে, তারপরে টার্গেট থাকবে আমাদের এই জায়গাতে, এখানে একবার টাচ করেছে, এখানে টাচ করেছে, তো 79 এর আশপাশে একটা সুইট টার্গেট রয়েছে। তো আমি অবশ্যই এখানে হয়তো বা 1.5% ইউজ করবো, এখানে হয়তো বা আমি 1% ইউজ করবো, এর বেশি ইউজ করবো না, 5% যাবো না, আমি ওয়েট করবো একটু নিচে আসার জন্য। যদি ইনকেস আসে তাহলে তো আসলো, আর যদি না আসে এখান থেকে ভালোটা প্রফিট নিতে পারবো। আর যদি সামহাও নিচে দিকে চলে আসে, এই যে এখানে চলে আসে 76 বা এটাও যদি ব্রেক করে আর নিচে আসে, আমাদের লাস্ট লোটা কিন্তু 76 আশপাশে ছিল, ঠিক আছে। সো ইনকেস যদি নিচে চলে আসে 76 আশপাশে, তাহলে ওখানে আমি যেটা বললাম, প্রথমবার 1.5%, সেকেন্ড টাইম 1%, আর থার্ড যেটা একদম বর্তমানে বেস্ট সাপোর্ট জোন, এটা যদি পাই আমি এখানে 3.5% নিয়ে নিব। মানে এখানে যেটা বাদ দিয়েছিলাম ওইটা আমি এখানে অ্যাড করে কাভার করে ফেলবো, একটু বেশি অ্যামাউন্ট নেবো, কারণ এখান থেকে আমার প্রফিট হওয়ার চান্সটা বেশি থাকবে। ইনকেস নিচে আসলে ডিসাই করতে পারবো, বাট নিচে আসার চান্স খুবই কম। সামটাইম নিচে আসলেও আমরা ডিসাই করি না, একটু ওয়েট করি, কারণ মার্কেট দেখা যাচ্ছে অনেক সময় এই যে আপ ডাউন করতেছে সাডেন একটা ডাউন চলে আসে। যদি আমরা প্রতিটা ডাউনে বারবার ডিসে করি তাহলে কিন্তু ডিসে করার আপনার ফান্ড থাকবে না। কোথায় ডিসে আসলে করা উচিত সেটা আপনাকে বুঝতে হবে, সেটা ডিপেন্ড করবে চার্টের উপর।
আর যারা চার্ট বোঝেন না তারা প্রথম ডিসে পর সেকেন্ড ডিসে করেন, বা থার্ড ডিসে করার পূর্বে অবশ্যই ভেবেচিন্তে করবেন। যদি ইনকেস নিচে আসে তা নিচে দিয়ে করার চেষ্টা করবেন। একটু নিচে আসলে যে সাথে সাথে বাই করে ফেলতে হবে বিষয় এরকম না, অনেক সময় নিচে আসার পর একটু স্টেবল হয় আবার নিচে চলে আসে। সো ওটার জন্য ওয়েট করবেন, বুঝে শুনে তারপর অ্যাভারেজ করা ট্রাই করবেন, তাহলে আপনার এই লসগুলো হবে না। যেহেতু আমরা চার্ট নিয়ে কথা বলছি না, যারা চার্টের বিষয়গুলো বুঝেন, RSI সিগন্যাল বুঝবেন, মুভি অ্যাভারেজ বুঝেন বা ম্যাকডি বুঝেন, তারা চার্টগুলো ফলো করে আপনি ট্রেড ওপেন করতে পারেন। বা যারা বুঝেন না তারা এইভাবে সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স কোথায় আছে এটা ফাইন্ড আউট করে ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন, বুঝে তারপর আপনি ট্রেডটা ওপেন করবেন। তো এখানে আমরা কী কী বিষয় শিখলাম। প্রথমত হচ্ছে আমার ট্রেডিংয়ের সময় সর্বোচ্চ 1.5% আমরা শুরু করব, এবং প্রতিবার আগে যা ছিল ট্রেডিং ফান্ডটা ওইটা আমাদের বারবার ইউজ করে ডিসাইড করতে হবে, বা প্রয়োজন আপনি 1.5%-এর জায়গায় পরের বার 1% ইউজ করতে পারেন, বা পরের বার আপনি 2% ইউজ করতে পারেন। বাট যেটা আমরা বললাম ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমামের গন্ডি যেন পার না হয়। একটু কমে থাকেন সমস্যা নেই, বাট উপরে যেন না যায়। আমি কমে থাকি বিকজ আমার ফান্ডটার তুলনামূলক বেশি, যার কারণে আমার 1% 2% ফান্ডে ট্রেড করলেও একটা ভালো অ্যামাউন্টটা চলে আসে। আর যেহেতু আমার টার্গেটটাও কম, 7 থেকে 8%, ম্যাক্সিমাম 10%, ওইটা ইজিলি অ্যাচিভ হয়ে যায়। আর অপরচুনিটি থাকলে সেটা আমি অবশ্যই লুফে নিব, সেক্ষেত্রে প্রফিটটাও ডেফিনেটলি একটু বেশি আসবে। আর যখন একটা ট্রেড ওপেন করে ফেলবেন, ওপেন করার পর আপনি টেক প্রফিটটা নিজের মতো করে সেট আপ করে রাখবেন, যেটা আমরা দেখেছি ক্লোজিংয়ে গিয়ে আপনি 50% বা 100% যেটাই হোক নির্দিষ্ট একটা লিমিট দিয়ে তারপর আপনি ক্লোজ করবেন। সবসময় যে একদম টার্গেটে হিট করতে হবে বিষয় এরকম না, অনেক সময় টার্গেটে হিট না হয়ে একটু নিচে থেকে আবার নিচে চলে আসে। ফর এক্সাম্পল আমার এই ট্রেডে যেটা ছিল আর কি, এখানে আমি বাই করেছি 82-তে এবং আমার টার্গেট প্রাইস দেওয়া ছিল 85.5, বাট মার্কেট গিয়েছে 86-87 মতো। সো ওই পর্যন্ত যাওয়ার একটা চান্স ছিল, বাট আমি একটু কমিয়ে রেখেছি, বা অনেকে 85-ও হয়তো ক্লোজ করেছে। তা আপনাকে যে অ্যাকুরেট প্রাইসে গিয়ে বাই করতে হবে, অ্যাকুরেট প্রাইস থেকে আপনাকে সেল করতে হবে, এটা কোনো বিষয় না। একটু আগে পরে বাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 1-2 সেন্ট 19-20 হলে আপনার প্রফিটে খুব বেশি একটা তারতম্য হবে না। আচ্ছা, এখানে যেই ট্রেডিংয়ের বিষয়গুলো বলেছি, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এটার ক্রেডিট রাজু ভাইকে দিতে হয়। রাজু ভাইকে অনেক হয়তো ছিলেন, ইউটিউব ভাই, ওনার কাছ থেকে পার্সোনাল অনেক কিছু শিখেছি, এবং ফিউচার ট্রেডিংয়ে আসার মেন রিজন উনিই ছিল। ওনার কাছ থেকেই মূলত বিষয়গুলো জেনে বুঝে শিওর হয়ে তারপর এখানে আসা। এবং 1.5% রুলস, এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি, এবং এটা ব্যবহার করে আমি ভালো পরিমাণ প্রফিট নিয়েছি। এবং গত জানুয়ারিতে যারা মার্কেটে ছিল তারা হয়তো জানেন একটা ভালো লেভেলে ক্র্যাশ আসছিল, ওই ক্র্যাশে যেই লসটা হয়েছে সেটা আমি খুব দ্রুত রিকভার করতে পেরেছি। এখানে একটা বিষয় বলে রাখি, আপনার ফান্ড আপনি নিজে মেনটেন করেন, নিজে কন্ট্রোল করে ট্রেড করেন, সেটাই ভালো। অন্য কারোর উপর দিয়ে হতাশ হওয়াচ্ছে নিজে মেনটেন করাটা অনেক বেশি ভালো। আমি পার্সোনাল যেটা মনে করি, আমি আমার ফান্ড নিজে ট্রেড করি, অন্য কারো কন্ট্রোলে দিচ্ছি না আমি, এবং আমি খুব কুইকলি রিকভার করতে পেরেছি। জাস্ট আপনাকে একটু কষ্ট করে বিষয়গুলো প্র্যাকটিস করে শিখতে হবে, বুঝতে হবে। আর যদি ইনকেস মার্কেট অনেক বেশি ভলাটাইল হয়ে যায়, যেটা আপনার কন্ট্রোলের মধ্যে নাই, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, মানে আপনার 4-5টা বাই হয়ে গেছে, আপনার লিকুইডেশন প্রাইস অনেক উপরে চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা উল্টো দিকে ট্রেড ওপেন করে আমাদের লিকুইডেশন প্রাইসটা কমাতে পারি। তার জন্য থ্রিওতে আসতে হবে। আপনি অবশ্যই প্রথমে কাজটা করে নেবেন, ট্রেডিং প্রিফারেন্সে আসবো। এখান থেকে আমরা যে ওয়ান ওয়ে লেখা আছে পজিশন মোড, এখানে ক্লিক করে আমরা হেজ মোডটা চালু করব। এখানে আমরা অ্যাপ্লাই অল ইউএসডি পেয়ার দিয়ে ওকে প্রেস করছি, ওকে প্রেস করব। ওকে, হেজ মোডটা আমাদের চালু হয়ে গেছে। এখানে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আপনাদের আমি একটা ট্রেড ওপেন করে দেখাচ্ছি। আমি 66-67, এখান থেকে আমি একটা লং 0.6 দিয়ে আমি এখান থেকে যে প্রাইসটা আছে প্রাইসটা বারবার সিলেক্ট করছি, সিলেক্ট করে ওপেন ক্লিক করি। আমি পজিশন ওপেন করে দিয়েছি, এটা ওপেন হয়ে গেছে, অর্ডার ফিল আপ হয়ে গেছে। এবং পাশাপাশি সাপোজ দেখেন আমি তো এখন লং করেছি, লং হলে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার টোটাল প্রাইসের বেশি ট্রেড না হবে ততক্ষণ পর্যন্ত লংয়ের ক্ষেত্রে আপনার যে ম্যাক্সিমাম ফান্ডটা আছে, মানে আমার কাছে $390 রয়েছে, যতক্ষণ পর্যন্ত বারবার ডিসে করার পরেও $390 প্রাইস মানে কাভার না হবে ততক্ষণ পর্যন্ত এখানে লিকুইডেশন প্রাইসটা আসবে না। যখন আমার লিকুইডেশন প্রাইসটা চলে আসবে, আসার পর মানে একদম কাছাকাছি আপনার যে মার্কেট প্রাইস এবং লিকুইডেশন প্রাইস খুব বেশি গ্যাপ নাই, হয়তো বা সাডেন একটা ড্রপ গেলেই আপনার ফান্ডটা জিরো হয়ে যাবে, আপনি লিকুইডেট হয়ে যাবেন। এটা তখনই হবে যখন 4 থেকে 5টা বাই হয়ে যাবে, 5টা বাইংয়ের পরে গিয়ে আপনার এই বিষয়গুলো আসতে পারে মার্কেট খুব খারাপ হলে। তখন আপনার ফান্ডটাকে সেভ করার জন্য কী করতে হবে, আপনি হয়তো বারবার উপর দিকে লং করে যাচ্ছেন এই হবে, কিন্তু মার্কেট আসতেছে নিচের দিকে, তো নিচে আসার পর প্রতিবার এখান থেকে লং করছেন, আবার লং, আবার লং, আবার লং,
আপনার এভারেজ প্রাইসটা হয়তো নিচের দিকে আসতেছে, বাট মার্কেটের উপর দিয়ে যাচ্ছে না, যার কারণে আপনার ট্রেডটা ক্লোজও হচ্ছে না, উল্টো লসের মধ্যেই আছেন। এখন একটা সাডেন টাইম যেহেতু আপনার কাছে অপশন নেই এবং দেখতেছেন মার্কেট আরও নিচের দিকে আসতে পারে, বিপদে পড়ে যাবেন, সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি সাথে সাথে আপনার এই ট্রেডের পাশাপাশি আরেকটা ট্রেড আপনি ওপেন করতে পারেন, সেটা হচ্ছে উল্টো দিকে। আমরা এবার কি করব, আমি এখান থেকে প্রাইসটা দিয়ে আবার আমি 1% দিই, ঠিক আছে, দিয়ে আমরা উল্টো পাশে শর্ট এটা ওপেন করে দিব। অর্ডারটা ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার একসাথে কিন্তু শর্ট এবং লং দুইটাই চালু আছে। সো যখন যেখান থেকে প্রফিট আসবে সেটা আমরা ক্লোজ করতে পারবো, বাট লিকুইডেশন প্রাইসের কাছাকাছি থাকলে কিন্তু আবার ক্লোজ করবেন না। এখন এটা করার সুবিধা কি হবে, আপনার লিকুইডেশন প্রাইস সাপোজ উপরে লং ট্রেডের মধ্যে চলে আসছে 80, মানে 80 হলে আপনার সম্পূর্ণ ফান্ডটা লিকুইডেট হয়ে যাবে এবং মার্কেট আছে 82.80, একটু নিচে আসলে কিন্তু জিরো হয়ে যাবেন। তো এটা সেভ করার জন্য আপনি উল্টো পাশে আবার একটা বড় অ্যামাউন্টের ট্রেড ওপেন করছেন। সাপোজ এখানে আছে আপনার $500 মতো ট্রেড, এখানে আপনি দিয়েছেন $300 মতো ট্রেড, ঠিক আছে। এই $300 ট্রেড দেওয়ার কারণে এখান থেকে 300 মাইনাস হয়ে যাবে, দেখাবে না বাট ইভেনচুয়ালি মাইনাসটা হবে। মাইনাস হওয়ার কারণে আপনার লিকুইডেশন প্রাইস চলে আসবে হয়তো বা 50-এর নিচে, আবার এখানে একটা লিকুইডেশন প্রাইস আসবে, সেটা আসতে পারে 150 আশপাশে, মানে বিটিসি 150-এর পর্যন্ত গেলে আপনি নিচ থেকে লিকুইডেট হয়ে যাবেন, এরকম একটা বিষয়। আর যদি মার্কেট নিচের দিকে আসে তখন আপনি এখানে প্রফিটে থাকবেন, নিচেরটাই আপনি নিচেটায় ভালো লেভেলের হয়তো প্রফিটে থাকতে পারেন, বাট প্রফিটে থাকলেও আপনি ক্লোজ করতে পারবেন না, কারণ আপনার লিকুইডেশন প্রাইস কিন্তু এখানে 50 রয়েছে। আপনি যখন এটা প্রফিটে ক্লোজ করবেন, ক্লোজ করার সাথে সাথে আপনার যে লিকুইডেশন প্রাইসে থাকবে তখন ওই প্রাইসের নিচে যদি থাকে মার্কেট, তাহলে কিন্তু প্রফিট থাকলেও আপনি লিকুইড খেয়ে যাবেন। সুতরাং অনেক সময় আমাদের এই ফান্ডটাকে সেভ করার জন্য নিচে উল্টা দিকে একটা ট্রেড ওপেন করতে হয়, ওপেন করলে লিকুইডেশন প্রাইসটা কমে আসে বা আমাদের মার্কেট প্রাইস থেকে অনেক দূরে চলে যায়। সেক্ষেত্রে যখন দেখবেন আপনি উপরের ট্রেডে একটু ভালো দিকে চলে গেছেন বা লস হতে রিকভার হয়ে যাচ্ছে প্রায়, তখন আপনাকে বুঝে শুনে এটাকে ক্লোজ করতে হবে, হয় আপনাকে লসে ক্লোজ করতে হবে, নয়তোবা আবার পুনরায় উপরে যাওয়ার পর অ্যাভারেজ করে উপরটা প্রথম ক্লোজ করতে হবে, তারপর এটা ক্লোজ করতে হবে। যাই হোক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেকে এটাকে পেঁচাই ফেলবে, একটু ক্রিটিক্যাল বিষয়, তাই এটা নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছেন আমি $9 প্রফিটে আছি, আমি এটা ক্লোজ করে দিই এখান থেকে, আর এটা কিন্তু লসে আছে। এখন চাইলে আমি উপর থেকে আরেকটা ট্রেড ওপেন করতে পারি, মানে শর্ট করতে পারি, আবার পুনরায় শর্ট করলে অ্যাভারেজ প্রাইসটা বৃদ্ধি পাবে এবং মার্কেট নিচের দিকে আসলে আমি প্রফিট করবো। বাট যেহেতু দেখানোর জন্য করেছি, সো এটা রাখার কোনো প্রয়োজন নেই, এটা ক্লোজ করে দিচ্ছি আমি। হোয়াট এভার, তারপর চাইলে এইভাবে ফিউচার ট্রেডিংটা করতে পারেন। এখানে আমি অনেকগুলো বিষয় এক্সপ্লেন করেছি, আই ডোন্ট নো কতটুকু বোঝাতে পেরেছি, এটা আপনার কমেন্ট করে জানাতে পারেন। অনেকগুলো বিষয় এখানে এক্সপ্লেন করা হয়েছে। যদি সম্পূর্ণ ভিডিওকে আমি সামার আপ করি, এখানে আপনাকে প্রথম ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রফিট টার্গেট রাখতে হবে ম্যাক্সিমাম 10%, এর উপর টার্গেট রাখা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে অলওয়েজ সোল, বিটিসি, ইটিএইচ, বিএনপি এই টাইপের লার্জ ক্যাপ টোকেনে ট্রেড করবেন, ছোটো কোনো টোকেনে ট্রেড করতে যাবে না, সেক্ষেত্রে লসের শিকার হতে পারেন। থার্ড, অলওয়েজ 1.5% যে রুলসটা আছে ওই ডিসি সিস্টেম ফলো করে আপনি ট্রেডটা করবেন, কখনোই র্যান্ডমলি বড় নাম্বারে বাইং করতে যাবেন না। যেটা আমি দেখেছি ওখান থেকে কম করতে পারেন, বাট বেশি করতে যাবেন না। আমি কম করি বাট বেশি করি না, ঠিক আছে। রিস্ক কোনো প্রয়োজন নেই, আপনি অল্প অল্প করে প্রফিট করেন, লস করাচ্ছে অল্প প্রফিট অনেক বেটার। তারপর হচ্ছে লেভারেজ অলওয়েজ 5 থেকে 10x নেবেন শুরুর দিকে, ম্যাক্সিমাম 20, এর উপর লেভারেজ নেওয়া যাবে না। আর সেটিংস থেকে অবশ্যই আপনি হেজ মোডে চালু করে নেবেন, ইন কেস যদি মার্কেট সিচুয়েশনের কারণে আপনার দুই দিকে ট্রেড নিতে হয় তখন নিতে পারবেন এবং ভালো প্রফিটও করতে পারবেন। আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আপনি অল্প কিছু ফান্ড ডিপোজিট করে শুরুর দিকে জাস্ট প্র্যাকটিস করে তারপর ফান্ড ডিপোজিট করবেন। যেহেতু এখানে রিস্ক অনেক বেশি, আপনার ফান্ড জিরো হতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন, মাথায় রেখে তারপর ট্রেড করতে যাবেন। নয়তোবা $10-20 দিয়ে আপনি 3 থেকে 4 মাস প্র্যাকটিস করেন, বোঝেন, আস্তে আস্তে শিখেন, শেখার পর দেন আপনি ট্রেডিংয়ের দিকে আসেন। আর সবার প্রথম এবং সব কিছু উপরে আপনাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে, মেন্টালি কোনোভাবে দুর্বল হওয়া যাবে না, কোনো কিছু নিয়ে হাইপার হওয়া যাবে না, লোভ করা যাবে না। লোভ করবেন তো বিপদে পড়বেন, আপনি পুরো মাসে যা প্রফিট করবেন একদিনে তা হারিয়ে ফেলবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। তাই অল্প প্রফিট নেন, বেশি প্রফিট নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এই ছিল টোটাল বিষয়। সো আই হোপ আপনাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে। আমি এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যা ভিডিও টেনে দেখেছেন, স্কিপ করেছেন, আমি কাইন্ডলি বলবো প্রথম সম্পর্ক ভিডিও দেখেন, না দেখে কেউ ফিউচারে জাম্প দিতে যাবেন না, এখানে রিস্ক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, ঠিক আছে। সো আগে ভিডিও দেখেন, প্রপারলি বোঝেন, বোঝার পরে আপনি অল্প ফান্ড দিয়ে ট্রাই করেন, বিষয়টাকে বোঝেন। আপনার কিছু লস হবে, ডেফিনেটলি লস হবে, অল্প কিছু লস করার দরকার আছে। আপনি যখন অল্প কিছু লস করবেন তখন আপনার মাথায়
বিষয়টা আর প্রপারলি কাজ করবে। একেবারে লস না করলে আপনি শিখতে পারবেন না। আর ইনিশিয়াল লেভেলে যখন একটু প্রফিট বেশি দেখবেন, আপনার লোভটা অনেক বেশি কাজ করবে। এটা খুবই স্বাভাবিক, আমার ক্ষেত্রেও হয়েছে। আমি ওই টাইমটা পার করে আসছি। সো ডে বাই ডে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানা থাকে সে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করবো বা ভিডিও শেষের দিকে কোনো একটা ভিডিওর মধ্যে কোশ্চেন আনসার পর্ব রাখার জন্য, যেখানে আপনাদের কোশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড নেক্সট আরও বেশ কিছু পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।